হ্যালো বন্ধুরা, দেখো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো আজকের যে রেসিপিটা তার নাম হচ্ছে চটজলদি বাচ্চাদের নাস্তা। তার জন্য 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি ও হাফ কাপ মতো আটা নিয়ে নিয়েছি। দেখো এই রেসিপিটা কত তাড়াতাড়ি বাচ্চাদের টিফিনের জন্য রেডি করা যায়। সামান্য স্বাদ মতো লবণ দিলাম এবং একটা ডিম ওইটার সঙ্গে অ্যাড করলাম। 1 কাপ ময়দা এবং হাফ কাপ আটা ও একটা ডিম দিয়ে দারুণ সুন্দর একটা চটজলদি রেসিপি করব। তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। বাচ্চাদেরকে টিফিন দেওয়ার জন্য খুব অল্প সময়ে চটজলদি একটা নাস্তা বানিয়ে ফেলবো। দেখো তার জন্য টমেটোকে কুচো করে নিয়েছি, পেঁয়াজকে ছোট ছোট কুচো করেছি এবং 2টো কাঁচা লঙ্কা কুচো করে দিয়েছি। তো তোমরা যদি বাচ্চারা যদি ঝাল না খেতে চায় তো তোমরা কাঁচা লঙ্কা নাও দিতে পারো। তো সেটাকে একটা মিক্সির মতো হ্যান্ড ব্রাশ নিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিচ্ছি। দেখো এবার সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নিলাম। এবার অল্প অল্প করে ওতে পানি অ্যাড করব। একসঙ্গে বেশি পানি দেব না, অল্প অল্প করে দেব, কারণ বেশি পাতলা হয়ে গেলে ব্যাটারটা তখন আর নাস্তাটা ঠিক মতো হবে না। ওই জন্য সামান্য সামান্য অল্প অল্প করে জল দিচ্ছি। এইভাবে সামান্য সামান্য জল দিয়ে এইভাবে ক্রমশ নাড়তে থাকতে হবে, যাতে নিচের যে শুকনো অংশটা আছে ওটাও ভালোভাবে ওর সঙ্গে গুলে যায়। দেখো আস্তে আস্তে করে আমি এইভাবে গুলিয়ে নিচ্ছি ব্যাটারটাকে ভালো করে। তো খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না, সেইভাবেই ব্যাটারটা তৈরি করতে হবে। তার জন্য দেখো আমি একটু একটু করে জল অ্যাড করছি। তো তোমরাও এইভাবে জল অ্যাড করবে। জল অ্যাড করে করে দেখো এইভাবে ক্রমশ ফেটিয়ে নিতে হবে। যত ফাটবে তত জিনিসটা সফট এবং নরম হবে এবং খেতেও খুব ভালো লাগবে। তো দেখো এইভাবে আমি খুব পাতলাও নয়, খুব গাঢ়ও নয়, এইভাবে আমি ব্যাটারটা রেডি করেছি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই রকমভাবে তোমরা ফাটবে, ফেটে নিলে দেখবে নাস্তাটা খুব সুন্দর সফট হবে। দেখো খুব গাঢ়ও হয়নি, খুব পাতলাও হয়নি। এইভাবে চাটু দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে উপর নিচ করে নিচ্ছি। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি, তাতে 1 চামচ তেল দিয়েছি। বেশি তেল দেব না, এটা করতে বেশি তেলও লাগে না। তো 1 চামচ তেল দিয়েছি। ফ্রাই প্যানটা একটু গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এবার এক ডাবু মতো ব্যাটারটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে এবং আবার একটু অল্প দিলাম, যাতে ব্যাটারটা সুন্দর করে আমি নাস্তাটা তৈরি করতে পারি। ব্যাটারটা যাতে সবভাবেই গোলভাবে আমি দিতে পারি। এবং চামচের যে পেছন দিকটা ওটা দিয়ে ভালো করে ফ্রাই প্যানটার মধ্যে ঘুরিয়ে নিয়েছি, যাতে একটা গোল শেপ আনতে পারি সেই জন্য। এবার একটা ঢাকনা দিয়ে দিব 5 মিনিট মতো, ওটা ঢাকনা দিয়ে রাখবো। দেখো 5 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। ওপরটা ঠিক এইভাবে যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ ওই পাশটা ঘুরানো যাবে না। দেখো পুরোটাই কি সুন্দর উপরটা শুকনো হয়ে গিয়েছে। এইভাবে খুন্তির সাহায্যে আস্তে করে আমি অপর সাইডটা উল্টে নিলাম, যাতে ওই সাইডটা একটু ভালো করে ভাজা হয়। এবং আবার আরেক চামচ তেল চারিদিকটা ছড়িয়ে দিলাম, যাতে নিচের অংশটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। তাহলে দেখবে খেতেও ভালো লাগবে, স্বাদও ভালো হবে। এইভাবে এপাশ ওপাশ করে উল্টিয়ে আমি জিনিসটা ভেজে নিচ্ছি ভালো করে। দেখো নাস্তাটা কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরাও ভেজে নেবে। দুটো সাইড ভালো করে ভাজা হলে তাহলে একটা কাঁচা গন্ধ ছাড়বে না। দেখো কত সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি নাস্তাটা। তোমরাও এইভাবে ভেজে নেবে। একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়েই তোমাদের বাচ্চাদের টিফিনটা একদম রেডি হয়ে যাবে। এইভাবেই দেখো আমি বেশ কয়েকটি নাস্তা রেডি করেছি। এই একই রকম পদ্ধতিতে আবার 1 চামচ মতো ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে চামচের পেছন দিকটা দিয়ে ভালো করে গোল করে ঘুরিয়ে নিচ্ছি, শেপটা যাতে গোল হয় সেই জন্য। এইভাবে দেখো সেটাও আমার রেডি হয়ে গেল। আবার 1 চামচ তেল দিয়ে এইভাবে বেশ কয়েকটি নাস্তা আমি একই রকমভাবে তৈরি করেছি, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো আবার আমি 1 চামচ ব্যাটারটা দিলাম এবং অল্প সামান্য দিলাম, দিয়ে চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে নিলে একটা গোলাকৃতির শেপ আসবে, তাতে জিনিসটা দেখতেও ভালো লাগবে। এইভাবে তোমরা করবে। দেখো কত সুন্দর হয়েছে।
এবার আমি সেই ঢাকাটা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট মতো রেখে দেবো, যতক্ষণ না উপরের অংশটা শুকিয়ে আসে। তো 5 মিনিট পর দেখো ঢাকাটা খুলছি, উপরটা কত সুন্দর শুকনো হয়ে আসছে। এবার খুন্তির সাহায্যে অপর সাইডটা উল্টে নেব, যাতে দুটো সাইড ভালো করে ভাজা হয়। ভাজাটা হলে খেতে ভালো লাগবে, তাহলে ওর কাঁচা গন্ধটা ছাড়বে না। আবার 1 চামচ তেল দিয়ে দিলাম, যেটা তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম। এইভাবে দুটো সাইড ভালো করে ভেজে নিতে হবে, তাহলে নাস্তাটা খুব সুন্দর হবে এবং খুব সফট এবং নরম হবে। তো দেখো আমার 5টা নাস্তা তৈরি হয়ে গেছে, বাচ্চাদের টিফিন বক্সে টিফিন দেওয়ার মতো আমার রেডি হয়ে গেছে। দেখো এগুলো কত সফট হয়েছে, তোমাদেরকে আমি ছিঁড়ে দেখাচ্ছি। দেখো একদম তুলোর মতো সফট নরম, ছোট বাচ্চারা বড়রা সবাই খেতে পারবে। আবার একটু ছিঁড়ে আমি দেখাচ্ছি, দেখো কত সুন্দর সফট হয়েছে এবং খুব স্পাইসিও খেতে।